ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোষে দেখি 6 অধ্যায়ের 5-এর 6-এর 7-এর এবং 8-এর পারলে নিচের অঙ্কগুলো করে দিব। তো চলো 5-এর অঙ্ক কি বলেছে। 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 150 টাকার এত অংশ মানে কত টাকা সেটা আমরা জানি না, তার জন্য কি করব, এটা বের করে নিতে হবে। 150 টাকার 1/2 অংশ সমান সমান কত টাকা। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশের সাথে কি করব, গুণ করব। পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ কি করব, গুণ। তাহলে এরকম লিখব। তাহলে 15 আছে, 7 দুগুণে কত হয় 14, আর এইদিকে কত 1 আর 0 কত 10, 5 দুগুণে 10 সমান সমান 75 টাকা। এবার দেখো, যদি ধরো এখানে 8 টাকা আছে, 8 টাকায় থেকে তুমি কয় টাকা নিলে তোমার ধরো 6 টাকা পড়ে থাকবে, তাহলে তুমি কি করবে, নিশ্চয়ই 8 থেকে 6 টাকা বিয়োগ করবে। 8 থেকে 6 টাকা বিয়োগ করলে কত 2 টাকা আসবে। একের উপর এখানে কত লাগবে 2 টাকা। তাহলে এখানে কত টাকা নিলে তোমার হচ্ছে 30 টাকা পড়ে থাকবে সেটা আমরা জানি না। এর জন্য কি করবো, 75 টাকা থেকে 30 টাকা বিয়োগ করলে কত টাকা নিলে পেয়ে যাব। তাহলে এখানে লিখব, সুতরাং 150 টাকার থেকে 75 মাইনাস কত 30 টাকা সমান সমান 35 টাকা। না, 5 থেকে 0 বিয়োগ মানে কি 5, আর 7 থেকে 3 বিয়োগ মানে কত টাকা 4 টাকা। তাহলে 45 টাকা। তাহলে 45 টাকা নিলে 150 টাকার থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। 30 টাকা পড়ে থাকবে মানে দেখো 6 নম্বরে 6/7 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। তাহলে কত যোগ করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এখানে লিখবো, ধরি এ যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। ঠিক আছে, তো এখানে বলছে 6-এর, তাহলে শর্তানুসারে এখানে লিখবো আমরা, শর্তানুসারে বলছে 6/7 এর মানে এর সাথে 3 গুণ। তাহলে এখানে কি হবে 6/7 ইন্টু 3 গুণের সাথে কত এর গুণের, বলছে 6/7 এর গুণের 7 এর 3 গুণের 3 গুণ করে দিলাম। গুণের সাথে কত যোগ, কত ধরে নিলাম আমরা এ যোগ করলে কত পাবো 2 পূর্ণ 6/7 এর সাথে কি এই পূর্ণ সংখ্যার গুণ হবে, এটা নিচে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে 3 6 কত হয় 18/7 প্লাস এ 7 দুগুণে কত হয়, এটাকে কি করে বের করতে হয় আগে দেখিয়ে দিচ্ছি। 2 × 7 প্লাস 6/7। তাহলে 7 দুগুণে কত হয় 14 প্লাস 6/7। 6 আর 4 যোগ করলে কত 10, 10 0, 1 1 2, 2/7। তাহলে এখানে কত হচ্ছে 20/7। তাহলে এখানে লিখবো এতে এ 20/7। এখানে কোনো চিহ্ন নেই আমাকে প্লাস চিহ্ন, এই পাশে কি হয়ে যাবে মাইনাস 18/7। এ দুটা লসাগু নিলে কত আসবে, লসাগু 7। তাহলে 7 যেহেতু আছে তার মানে উপরে কি 7কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে, ভাগফল 1। তাহলে 20 × 20 মাইনাস 18 × 18। বা এ 20 থেকে মানে 0 থেকে তো 8 বিয়োগ করতে পারবো না, 1 ধার নেবো, 10 থেকে 8 গেলে কত থাকে 2, আর 1 থেকে 1 গেলে কত 0/7। তাহলে উত্তরে কি হবে আমার, সুতরাং
6/7 3 গুণের সাথে 2/7 যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। দেখো, শহরের একটি অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিল। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেলে পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল হিসেব করি। তো প্রথম বছর কত, 1400 জন এসেছে। পরের বছর দর্শক প্রথম বছরের চেয়ে, তাহলে প্রথম বছরের চেয়ে কত অংশ, 7/10 অংশ বেড়ে গেল, মানে কতজন বেড়ে গেল সেটা বের করতে হবে। বের করে যে জনসংখ্যা আসবে সেটা প্রথম বছরের সাথে যোগ করলে আমরা পরের বছরের মোট জনসংখ্যা পেয়ে যাব। তাহলে পরের বছর দর্শক সংখ্যা বছরের চেয়ে প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেল। তাহলে প্রথম বছরের জনসংখ্যা কত ছিল আমার, 1400, আর কত বলছে, 7/10 অংশ বেড়ে গেছে। তাহলে 7/10, দেখো 0 0 কাটা যায়, আর কিছু যাবে না। তাহলে 0 সাথে 7 গুণ করলে কত, 0, 4 7 28, 8 হাতে থাকবে কত, 2, 7 7 একে কত, 8, 0 গুণ করলে কত, 0, 4 7 28, 8 হাতে হলো কত, 2, 7 7 8 9, তাহলে কত আসবে, 980 জন। সুতরাং পরের বছর মোট কতজন জনসংখ্যা এসেছিল, তাহলে প্রথম বছর 1400, আর পরের বছর কত, 7/10 অংশ বেড়ে গেছে, মানে কত, 980 জন বেড়েছে। তাহলে 980 যোগ হবে। তাহলে 0 সাথে 0 যোগ করলে কত, 0, 8 0 সাথে 8 যোগ করলে কত, 8, আর 9, 4 আর 9 যোগ করলে কত হয়, 13, 3 হাতে হলো 1, 1 2, এতজন দর্শক এসেছে। দেখো, নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। তো অনন্যক মানে কি, যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে কি উল্টে লিখতে হবে, মানে নিচের হরটাকে লবে নিয়ে যেতে হবে, আর লবটাকে কি করতে হবে, হর। মানে প্রত্যেকটাকেই অনন্যক মানে কি, যেই সংখ্যা থাকবে, ধরো এখানে এ আর বি আছে, এর অনন্য কত হবে, b/a হবে, ঠিক আছে। এইরকম মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে লিখতে হবে। তাহলে 7/5 তোমার অনন্য কত হবে, তাহলে এখানে লিখবো 7/5 অনন্যক কত, 5/7। এবার বলছে যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাদের গোল চিহ্ন দিই। তো প্রকৃত ভগ্নাংশ কিনা, দেখো প্রকৃত ভগ্নাংশ হলে উপরের কি লব ছোট হবে আর হর কত হবে, বড়। এখানে দেখো লব ছোট, হর বড়, তাহলে এটা কি হবে, গোল। 2 নাম্বারটাও কি এখানে লিখবো, 1/3 অনন্য কত, 3/1, মানে কত, 3। এটার নিচে যেহেতু লব হর নেই, তাহলে এটা কিন্তু এর প্রকৃত ভগ্নাংশ হবে না, এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। তো এবার দেখো পরেরটাও কি, 5/8 অনন্যক কত, 8/5, আর এটা প্রকৃত ভগ্নাংশ কিনা, যেহেতু এখানে লব বড়, মানে উপরেরটা কি লব,
লব বড় আর হর কিন্তু ছোট, তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, এটা আমার কিন্তু গোল হবে না। পরটা এখানে এরকম এখানে লিখবো 7/9 আছে, তাহলে এখানে লিখি 9/7 এর অনন্যক কত 7/9। তাহলে কি প্রকৃত ভগ্নাংশ হতে গেলে কি লব ছোট হর বড়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লিখবো 12/5 এর অনন্যক 5/12। তাহলে এটা কিন্তু লব ছোট হর বড়, তাহলে আমার এটা কি হবে প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো 1/8, তাহলে 1/8 অনন্যক কত 8/1, তাহলে 8-এর নিচে 1 থাকার না থাকার সমান, তাহলে এটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ নয়। সমান সমান কত 8ও লিখতে পারি, ঠিক আছে। আর এখানে দেখো একটা অঙ্কই দুবার রিপিট করেছে, 3 নম্বর অঙ্কটা আর হচ্ছে 6 নম্বর অঙ্কটা কিন্তু একই অঙ্ক, ঠিক আছে, এর জন্য আর করলাম না। কোন সংখ্যার 9 নম্বর বলছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, তাহলে এটার উত্তর কি হবে এক সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। কেন দেখো 1/1 অনন্যক কত হবে 1/1 হবে 1/1, তাই কি আমার 1/1, তাহলে অন্য কত এক সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান হয়।